নমস্কার, সালাম প্রিয় দর্শকবৃন্দ এবং পরিবারের সদস্যগণ, তার সাথে প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনাদের সবার জন্য একটি আনন্দ সংবাদ রয়েছে এই ভিডিওর মাধ্যমে। সোনাবাড়িঘাট পয়েন্ট আইজল রোড স্থিত ওএনজিসি অফিসের সন্নিকটে রয়্যাল গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুলে আগামী 5 এপ্রিল অনুষ্ঠিত হতে চলছে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট। ক্লাস 11 এর সায়েন্স এবং আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠিত হবে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্ট। উক্ত অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টে যারা 90% উপরে অর্জন করবেন তাদেরকে 20,000 টাকা, যারা 80% উপরে পাবেন তাদের জন্য 15,000 টাকা এবং যারা 70% ঊর্ধ্বে থাকবেন তাহারা 10,000 টাকা করে স্কলারশিপ পাবেন। উক্ত অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টের জন্য যারা নাম নথিভুক্ত করতে চান তাদের জন্য ডেডলাইন রয়েছে আগামী 4 এপ্রিল। প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টের মধ্যে অংশগ্রহণ করতে চান তাহলে আগামী 4 এপ্রিলের মধ্যে রেজিস্ট্রেশন করতে লাগবে। স্ক্রিনের মধ্যে ফোন নম্বর রয়েছে, তার সাথে স্ক্যানার রয়েছে, স্ক্যান করেও আপনারা নিজ নিজ নাম নথিভুক্ত করাতে পারবেন। তার সাথে রয়্যাল গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুল আগামী 13 এপ্রিল অনুষ্ঠিত করতে যাচ্ছে জয়েন্ট ডেমো ক্লাসেস। যে ক্লাসটি হবে ক্লাস 11 এর সায়েন্স এবং আর্টস বিভাগের ছাত্রছাত্রীদের জন্য। রয়্যাল গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে জয়েন্ট ডেমনস্ট্রেশন যে ক্লাস হবে সেই ক্লাসগুলোতে এন্ট্রি করতেও অথবা ক্লাসগুলো একদম বিনা শুল্কে থাকবে, কোনো প্রকারের শুল্ক দিতে লাগবে না। তার সাথে প্রিয় দর্শকবৃন্দ, রয়্যাল গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের 2026 এবং 2027 যে সেশন রয়েছে সেই সেশনের জন্য অ্যাডমিশন ওপেন রয়েছে। ক্লাস 9 থেকে ক্লাস 11 এর ছাত্রছাত্রীদের অ্যাডমিশন করানো হবে সায়েন্স এবং আর্টস বিভাগের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, ভিডিওটিকে একটু ছড়িয়ে দেবেন, সবার কাছে পৌঁছে দেবেন। রয়্যাল গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে তৈরি রয়েছে আগামী সেশন নিয়েও, এবং স্কুল একবার পরিদর্শন করুন, একবার ভিজিট করুন, দেখুন সেখানে। প্রিয় দর্শকবৃন্দ এবং প্রিয় ছাত্রছাত্রীগণ, আপনারা ভিডিওটিকে একটু শেয়ার করে দেবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায় এবং প্রতিভাবান ছাত্রছাত্রীরা যারা রয়েছেন তারা যাতে আগামী দিনে অ্যাডমিশন কাম স্কলারশিপ টেস্টে অংশগ্রহণ করতে পারেন এবং রয়্যাল গ্লোবাল সিনিয়র সেকেন্ডারি স্কুলের যে বর্তমান স্থিতি রয়েছে তাও সবার কাছে গিয়ে পৌঁছায়। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।